নমস্কার, আমি মহুয়া চক্রবর্তী। নমস্কার, আমি শ্রাবণী গড়াই। নমস্কার, আমি মহুয়া রায় বর্মন। নমস্কার, আমি অম্বিকা সাহা। আচ্ছা মহুয়াদি, আজকে আমাদেরকে বলো তো এডিএলের গুরুত্ব কী? মানে এডিএলটা আমরা কি এখানে কীভাবে ইউজ করবো, তার গুরুত্ব কী করবো, মানে ছেলেদের যে করায় তাদের জন্য এটার কতখানি গুরুত্ব? দেখো, এডিএল এর প্রথম যেটা এডিএল মানেটা বোঝা দরকার। এডিএল হচ্ছে অ্যাক্টিভিটিস ফর ডেইলি লিভিং। তো এই কথাটা থেকে আমাদের কাছে এটা পরিষ্কার যে প্রত্যেক দিনের প্রথম যে প্রয়োজন সেটা এই এডিএল এর মধ্যেই আসে। যেমন ঘুম থেকে উঠে টয়লেট যাওয়া, ব্রাশ করা, স্টেপ বাই স্টেপ, যেগুলো জেনারেলি আমরা জানি বাচ্চারা এমনিই শিখে যায় রোজ অভ্যাসে, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, ওটা একটু আলাদা করে করতে হয়। আমরা ভাবতেই পারি না স্কুলে গিয়ে বা কোনো আলাদা করে বাচ্চাদের এগুলো শেখানো দরকার হয়, কিন্তু আমাদের এই বাচ্চাদের জন্য কিন্তু তাদেরকে আলাদা করেই এগুলো শেখাতে হয়। জামার বোতাম লাগানো, ডান হাত পড়বে আগে, বা হাত কী করে পড়বে, নাকি উল্টো করে পড়লো, মানে বোতামটা সামনে হবে ও বুঝতে না পেরে পিছনে নিয়ে নিল। তো এইগুলো কিন্তু ভীষণ জরুরি বেসিক জিনিস হচ্ছে এগুলো। মানে প্রতিদিন মানে জীবনে যে জীবনশৈলী যেটা থাকছে সেটা যেটা কাজ সেটাই হলো এডিএল, মানে প্রতিদিনের কাজ যেটাকে শেখানো সেটাকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা করছি, মানে মিনিমাম প্রয়োজন যেগুলো আমাদের ফিজিক্যালি মেন্টালি আছে সেটা সবটা নিয়েই এডিএল। বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া সবটা নিয়ে হলো এডিএল। আচ্ছা, আমাদের সেন্টারের মধ্যে একটা এডিএল এর ব্যবস্থা করা যেতে পারে? নিশ্চয়ই এডিএল প্যানেল হয়, মানে একটা ফ্রেমের মধ্যে টোটালটা তাতে থাকে, যে ব্রাশ, তারপরে ড্রেসিং আনড্রেসিং। আমাদের ক্ষেত্রে আমরা জানি যে আগে আনড্রেসিংটা করাবো, জামাটা খুলবে আগে, পরতে পরে চালতে, তারপরে হাত ধোয়া, জল দিয়ে হাত ধুলো, সাবান দিয়ে হাত ধুলো, হাত মুছলো, এইভাবে থাকো। স্নানের ছবিটা দিতে পারি আমরা বাচ্চাকে, ক্লাস সেন্টারে এসে স্নান করানোটা টাফ, কিন্তু প্রসেস স্টেপগুলো আমরা বাড়িতে বলে দিতে পারি, দরকার হলে প্যারেন্টস লিখে নেবে যে স্টেপ বাই স্টেপ এইভাবে করানো। সমস্তটাই কিন্তু এই প্যানেলের মধ্যে আমরা ছবির মাধ্যমে, ছোট ছোট টয়ের মাধ্যমে, মিনিয়েচার যেগুলো থাকে সেইগুলো দিয়ে, মানে চুল আঁচড়ানো, ছোট একটা আয়না, ছোট্ট একটা চিরুনি, এগুলো তো আমরা জানি সেগুলো পাওয়া যায়। তো সেইগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা এডিএল প্যানেল তৈরি করতে পারি। জি মহুদি, যে আমরা যে ওটি করাচ্ছি বাচ্চাদেরও, তার মধ্যে কি এডিএল আমরা কাজ করাতে পারি? অবশ্যই, যেমন টুথব্রাশ ধরা, যে গ্রাস্পিং যেটা, তো সেটা তো যদি আমার ঠিক মতো না হয় আমি ব্রাশ ধরবো কী করে, বাচ্চাকে ব্রাশ ধরাবো কী করে, মিনিমাম দরকার। ছোটোবেলায় আমরা বল নিয়ে সব বাচ্চাই খেলে, আমরাও গড়িয়ে গড়িয়ে দিই, কিন্তু বলটা ধরতে শিখতে হবে। ব্রাশের হোল্ডিং আর বলের হোল্ডিং একদম আলাদা। আমরা ছোটবেলায় গুটি খেলতাম, সেই গুটির যে কিন্তু 3টে আঙুল দিয়ে ধরা হয়, আমরা এরকমভাবে গুটি করি না। তো এইগুলো তো আমরা করাতেই পারি, এগুলোর মাধ্যমে এডিএল এর ছোট ছোট কাজগুলো এসেই যায়। তারপরে তোমার সেন্সারি যেটা, ব্রাশের যে মাথাটা, রেসাল্টসগুলো, ওগুলো কিন্তু খুব সেন্সারি কাজ হয়। কিছু না, আমরা বাচ্চাদের সুসুই দেওয়ার জন্য যেটা করে দিই না, তো ওগুলো সেন্সারি, মানে বাচ্চা যদি ছড়ো সঙ্গে সঙ্গে এরকম করতে হবে, তার মানে ওর খুব ভালো সেন্সেশন আছে। তো এগুলো আমরা করতেই। জলের থেরাপিটা খুব ভালো হয়, টাচ করা, সব বাচ্চা জল নিয়ে খেলতে ভালোবাসে, তো আমরা যদি একটুখানি জল হাতে দিয়ে দিই, সেন্সারির কাজও হলো, থেরাপিও হলো, শেখাও হলো, হাত ধোয়ার শেখানো হলো। খুব ভালো লাগলো এডিএল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, তার জন্য ধন্যবাদ মহুয়াদি। কাজ করতে করতেই শেখা। আমরা চেষ্টা করবো যে থেরাপির মাধ্যমে মানে বাচ্চাদেরকে আরো এইভাবে কিভাবে ইমপ্রুভ করা যায় এডিএলটা, যাতে ওরা এই দৈনন্দিন জীবনের কাজগুলো আরো সহজভাবে করতে পারে। এটা তো বেসিক, এটা তো শিখতেই হবে, শিখতে হবে। লেখাপড়া পরে শিখতে, আগে তো বাচ্চাদের শেখাতে হবে। নমস্কার।